আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড সিভি নিয়ে আমাদের অনেক কনফিউশন। এই ভিডিওতে আমি চেষ্টা করব সেই কনফিউশনগুলো দূর করার এবং যে বিষয়গুলো মাথায় রেখে আসলে আপনি একটা ইউকের জিডিপিআর গাইডলাইন মেনটেন করে একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করতে পারবেন। যদিও আমার যে সিভিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা একাডেমিক, বাট ডাজন্ট ম্যাটার। আপনারা জাস্ট লেআউট অ্যান্ড ফরম্যাটিংটা বুঝতে পারলেই চলবে এবং তারপর আপনারা নিজেদের মতো করে এডিট করতে পারবেন এবং আমি সেই সব ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সো কি বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমে, অর্থাৎ কোন বিষয়গুলো আমাদের দরকার নেই সিভিতে, সেটা নিয়ে আগে বলবো। সেটা হচ্ছে জিডিপিআর কমপ্লায়েন্স এবং ইকুয়ালিটি লজকে কেন্দ্র করে ইউকের দ্য ইকুয়ালিটি অ্যাক্ট 2010 এবং এমপ্লয়মেন্ট রাইটস অ্যাক্ট হায়ারিং ডিসক্রিমিনেশনকে ডিসকারেজ বা এড়িয়ে চলার জন্য কিছু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে সম্পূর্ণ নিষেধ করেছে সিভিতে। এবং সেই পার্সোনাল ইনফরমেশনগুলো কি? সেটা হচ্ছে চেহারার ছবি বা হেডশট, এছাড়া মানে যে কোনো ধরনের ফটোগ্রাফস আর কি, এছাড়া ডেট অফ বার্থ যেটাতে আপনার এজ প্রকাশ পায়, আপনার জেন্ডার, ম্যারিটাল স্টেটাস, আর আপনার ডিটেল হোম অ্যাড্রেস। হ্যাঁ, আপনি কোনটা অ্যাড করতে পারবেন? পোস্ট কোড, মানে আপনার স্ট্রিটটা জাস্ট আপনি জানাতে পারবেন, আপনার শহর, আপনার জেলা বা আপনার সিটি, এটা জানানোর জন্য। কিন্তু আপনার ডোর নাম্বার, এক্স্যাক্ট হাউস নাম্বারটা, এটা কিন্তু শেয়ার করতে নিষেধ করা হয়েছে। এই হলো আমাদের অ্যাভয়েড লিস্ট, যেগুলো আমরা আসলে সিভিতে অ্যাড করবো না। এরপরেও যদি কারো মনে কোনো সন্দেহ থাকে যে আসলেই কি এরকম কোনো বিষয় আছে ইউকে সিভির ক্ষেত্রে বা স্ট্যান্ডার্ড প্রফেশনাল সিভির ক্ষেত্রে ইউকেতে, তাদের জন্য আমি স্ক্রিনে কিছু লিঙ্ক অ্যাড করে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। আপনাদের কনফিউশন থাকলে আপনারা এই লিঙ্কে গিয়ে একটু রিসার্চ করে বা একটু জাস্ট চেক করে দেখতে পারেন। আর যদি সেটাও করতে ইচ্ছে না করে, আমি জাস্ট অক্সফোর্ডের ক্যারিয়ার সার্ভিসের একটা স্ক্রিনশটে যে অ্যাড করে দিচ্ছি এখানে, কিন্তু ওরা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি পার্সোনাল ডিটেইলসের ব্যাপারে বলে দিয়েছে যে আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সো এখন আপনাদের সেই প্রতীক্ষিত সময়, আমি আমার সিভিটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার সিভির ফরম্যাট নিয়ে কথা বলবো, পাশাপাশি প্রত্যেকটা সেকশন নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। সো স্ক্রিনে আমার সিভিটা চলে আসছে। এটা আমি একেবারে আমার সিভি না বলে আমি যদি বলি আমার সিভির ফরম্যাট, সেটা আসলে বেশি স্পেসিফিক হবে। উপরে দেখতেই পাচ্ছেন ফুল নেম, ওখানে আপনার নাম চলে যাবে এবং এই দেখুন আমি যেভাবে বলছিলাম যে সিটি পোস্ট কোড এটা অ্যাড করা যাবে, বাট আপনার ডোর নাম্বার বা হাউস নাম্বার যেটা মানে আপনার স্পেসিফিক বাসার যে লোকেশন, এটা অ্যাড করা ঠিক না। আচ্ছা, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, বাট কিছু ক্ষেত্রে ফোন নাম্বার, আচ্ছা হ্যাঁ, ফোন নাম্বারটা দেওয়া যেতেই পারে। প্রফেশনাল ইমেলটা দিবেন আর লিঙ্কডইন প্রোফাইলের আপনার লিঙ্কটা অ্যাড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রফেশনাল প্রোফাইলে যেটা দিবেন সেটা হচ্ছে, আমি এই ভিডিওতে একাডেমিক সিভির কথাটাও বলে দিচ্ছি। আমার এটা কিন্তু এই কথাগুলো যেগুলো এখানে অ্যাড করে, এটা আমার বেসিকলি পিএইচডির। এখানে আমি সিভিটাকে অ্যানোনিমাইজড করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, কিন্তু এখানে যে বিষয়গুলো আছে এখানে হয়তো কিছু একটু উল্টাপাল্টা থাকতে পারে, বাট ডাজন্ট ম্যাটার, কারণ কি লেখা আছে এটার দিকে ফোকাস না করে আমি জাস্ট ফরম্যাটটা নিয়ে কথা বলছি। ঠিক আছে? সো এখানে যেরকম প্রোফাইলে যে বিষয়টা আছে, এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। আপনি কোন জবে অ্যাপ্লাই করছেন সেই জবের রোল অনুযায়ী কিন্তু এই প্রফেশনাল প্রোফাইলটাকে আপনি রেডি করবেন। এই সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই সেকশনটা ওভাবেই রেডি করবেন। ডেফিনেটলি এআই এর হেল্প নিতে পারেন। আপনার যে রিক্রুটমেন্টের যে অ্যাডভার্ট থাকবে, অর্থাৎ যে বিজ্ঞাপনটা থাকে, ওটা আপনি কপি করে এআইকে দিলে সেই অনুযায়ী আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনার প্রফেশনাল প্রোফাইলটা বানিয়ে দিতে পারে। খুব ছোট করে চেষ্টা করবেন করার, একটু শর্টে। আর সিভি কিন্তু একদম ওয়ান সাইজ ফর অল না। ঠিক আছে? একটা সিভি কিন্তু আপনার সব অ্যাপ্লিকেশনে ফিট করবে না। সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জব অনুযায়ী আপনার সিভিটাকে কিন্তু বারবার আপডেট করতে হবে, কাস্টমাইজ করতে হবে, একটু সময় আসলে আপনার সিভিকে দিতে হবে। আচ্ছা, এটা আমার রিসার্চের বা এটা আমার পিএইচডির সিভি, সেই জন্য কোর রিসার্চ অ্যান্ড অপারেশনাল ফোকাস ব্লা 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 এগুলো অ্যাড করা হয়েছে। আপনি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারবেন। ঠিক আছে? আপনার প্রফেশনাল গোল অনুযায়ী। আর প্রফেশনাল এক্সপিরিয়েন্সে অবশ্যই এখানে হচ্ছে রিভার্স ক্রোনোলজিক্যাল মেথডটা ইউজ করা হয় ইউকেতে। তার মানে হচ্ছে আপনার প্রেজেন্টটা সব থেকে উপরে যাবে, আপনার লাস্ট জবটা সেকেন্ডে যাবে, মানে একদম আপনার প্রথম যে জবটা সেটা যাবে একেবারে লাস্টে। হ্যাঁ, তো এটা হচ্ছে রিভার্স ক্রোনোলজিক্যাল মেথড বা লে আউট বলতে পারেন। এই তো এই যে এক্সপিরিয়েন্সগুলো আপনি আপনার মতো করে এভাবে অ্যাড করবেন। দেন আসবে আপনার এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনস, এটাও কিন্তু রিভার্স ক্রোনোলজিক্যাল লেআউটেই হবে। গেল। আর আপনার কিছু এক্সট্রা স্কিল থাকলে সেটা অ্যাড করবেন, বা সিভির বিষয়টা কি কি অ্যাড করতে চান এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনার স্কিল এই সিভির থেকে আরো অনেক বেশি কিছু থাকবে,
বা হতে পারে যে আপনার এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনস আপনার আরও কিছু অ্যাড হবে, আপনার অনেক ট্রেনিং থাকতে পারে, আপনার অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেগুলো আপনি প্রয়োজন অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। দেখা যাচ্ছে একটা আইটি অফিসে আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে আপনি যে নাচতে পারেন সেটা অ্যাড করলেন, দরকার নাই আপনার নাচের স্কিলটা ওখানে কিন্তু দরকার নাই। আপনি একটা অ্যাক্টিং বা আপনি ওরকম কোনো একটা এজেন্সিতে অ্যাপ্লাই করছেন, তখন আপনি হয়তো আপনার ওই স্কিলগুলো অ্যাড করলেন। সো ওইভাবে বুঝে আসলে অ্যাপ্রোপ্রিয়েট স্কিলটা যেটা রেলিভেন্ট, সেই বিষয়গুলো, সেই এক্সপিরিয়েন্সগুলো, সেই স্কিলগুলো আসলে এভাবে জব ওয়াইজ আপনি কিন্তু অ্যাড করবেন বা এডিট করবেন। ঠিক আছে, এই স্কিলগুলো এখানে অ্যাড করা, কারণ এই স্কিলগুলো আমার যেই ভার্সিটির যেই পিএইচডির যে সাবজেক্ট ছিল সেটার সাথে যেহেতু রিলেট করছিল, তাই আমার এই যে বিষয়গুলো অ্যাড করা। আমার সিভি কিন্তু একটা না, আমার আরও অনেক সিভি আছে, আমার প্রফেশনাল সিভি আছে আলাদা। এটা হচ্ছে একাডেমিক সিভিটা দেখালাম যেহেতু এটা আপডেটেড ছিল সেই জন্য। আর এখানে রেফারেন্সে কিছু ক্ষেত্রে অনেকে বলে রেফারেন্সে কোনো নাম অ্যাড না করতে, এটা হচ্ছে অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট কাইন্ডে হবে। বাট আমার সিভিতে 3টা রেফারেন্স আমি অ্যাড করে রেখেছিলাম, এবং রেফারেন্সে কি বডিতে কি দেওয়া ছিল, রেফারির নাম, তার প্রফেশন অ্যান্ড ইমেল, রেলিভেন্ট রেফারি। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখা গেল যে এটা একটা একাডেমিক সিভি, বাট এখানে আপনি হচ্ছে এমন একজন ইররেলিভেন্ট একজন, আপনি একটা শপে জব করেছিলেন, সেই শপের ওনারের নাম আর ইমেল অ্যাড করলেন, এটা ইররেলিভেন্ট। সো এখানে আমি হয়তো আমার একজন প্রফেসরের নাম, প্রফেশন, ইমেল দিতে পারি, অথবা আমি যেখানে জব করছি সেখানকার 2জন রেফারি, আমি সেটাই করেছিলাম, আমার জব প্লেসের 2জন রেফারির নাম এখানে ছিল। অ্যান্ড আমার একজন ফ্রেন্ড যিনি অলরেডি ডক্টরেট করছেন অ্যান্ড তার আসলে কাজ আমার কাজের সাথে লিঙ্ক করছে বা অ্যালাইন করছে, এরকম একজনের নাম আমি দিয়েছিলাম। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে ফন্ট। ফন্ট আমি বলবো এখানে কিছু স্পেসিফিক প্রফেশনাল ফন্ট আছে এমএস ওয়ার্ডে, ওগুলো ইউজ করাই ভালো। আর সাইজ, ফন্টের সাইজ 10 to 12 থাকা ভালো। পাশাপাশি পেজ কিন্তু হবে A4, ইউকে স্ট্যান্ডার্ড প্রফেশনাল সিভির ক্ষেত্রে। সৌন্দর্যর দিকে খেয়াল রেখে দেখা যায় যে লেআউটটা একটু সুন্দর করে দিয়ে দিবেন। যেমন এখানে দেখুন, দেখা যাচ্ছে যে দুই পাশে সমান জায়গা আছে, মার্জিনের কথা বলছি আর কি, মার্জিনটা যেন ঠিক থাকে, যেন প্রেজেন্টেবল লাগে সিভিটা। সিভিটা কিন্তু আসলে সম্পূর্ণই আপনাকে রেডি করতে হবে বা আপডেট করতে হবে অ্যাকর্ডিংলি। ঠিক আছে, আপনি আসলে কি কারণে আপনার সিভিটা ইউজ করছেন, কোন কোম্পানিতে কি রোলে আপনি আপনার সিভিটা ইউজ করবেন, বা আপনার এই সিভিটা ইউজ করে আপনি আসলে অ্যাপ্লিকেশন প্রসেসটাতে গো থ্রু করবেন, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনার সিভির প্রত্যেকটা সেকশন আসলে প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি আপনার স্কিলস, আপনার ট্রেনিং অ্যান্ড আপনার প্রফেশনাল প্রোফাইল, এই বিষয়গুলো কিন্তু আসলে অ্যাকর্ডিংলি আপডেট করতে হবে বা কাস্টমাইজ করতে হবে। প্রফেশনাল সিভির ক্ষেত্রে জব ওয়াইজ আপনি একটু আপনার রেসপন্সিবিলিটিগুলো এবং আপনি কি কি অ্যাচিভ করেছেন, কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, ওই বিষয়গুলোকে একটু ফোকাস করতে হবে। এবং একাডেমিক সিভির ক্ষেত্রে আবার আপনার এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনের যে আলাদা আলাদা সেকশনগুলো আছে, প্রত্যেকটা সেকশন অর্থাৎ এসএসসি, এইচএসসি, ব্যাচেলার, মাস্টার্স, এগুলোতে আপনার কি কি কোর অ্যাচিভমেন্ট ছিল, আপনার ডিপার্টমেন্টাল কি ধরনের কাজ আপনি করেছেন এবং কি ধরনের এক্সট্রা কাজ আপনি করেছেন এবং করে প্রেইজড হয়েছেন, এই বিষয়গুলো একটু অ্যাড করলে কিন্তু ভালো। সো প্রফেশনাল সিভিতে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটু বেশি ফোকাস করে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সকে হাইলাইট করতে হবে, আর একাডেমিক সিভির ক্ষেত্রে ঠিক একাডেমিক ওয়াইজ আপনাকে ওই বিষয়গুলো হাইলাইট করতে হবে। আজকের ভিডিওতে এটাই ছিল মূলত আমার আপনাদের সাথে শেয়ার করার বিষয়, যে আপনারা যেন কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়েন এবং প্রপারলি নিজের সিভিটা নিজে মেক করতে পারেন, যেন অন্য কারোর হেল্প দরকার না হয়। কারণ আমার কাছে মনে হয় আমার নিজের কাজটা আমি যেভাবে ভালোভাবে মন দিয়ে এবং একদম টপ নচভাবে করতে পারবো, এটা আমার মনে হয় না আমার কোনো ফ্রেন্ড বা আমি কারো থেকে হেল্প নিলে সে আমার জন্য করে দিবে। অ্যান্ড আমি কারোর উপর ডিপেন্ডেন্টই বা কেন হব? এগুলো তো আসলে নিজের কাজ, যেন আমি আমার ইচ্ছা মতো সবসময় আপডেট করতে পারি। আপনি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে কেউ দেখতে পায় না, আপনার ইন্টারভিউয়ের আগে আপনার সিভিটা কিন্তু একদম একটা প্রাইমারি ইন্ট্রোডাকশন। সো সিভিটার যেন আপনাকে প্রেজেন্ট করার একটা ক্ষমতা থাকে, সেভাবেই কিন্তু সিভিটা আসলে প্রিপেয়ার করা উচিত। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটা কি বিষয়ে দেখতে চান আমাকে জানান। আমি যদি বিষয়টা সম্পর্কে ভালো না জানি, জেনে এবং পরিপূর্ণ রিসার্চ করে একদম রেডি হয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব।
এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ সামনে আরো অনেক ইনফরমেটিভ কন্টেন্ট আসছে। ভালো থাকুন and all the best for your applications and for your CV. Take care. Bye.